তো আজকে ছিল একটা হেয়ার রিবন্ডিং এর কাজ। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। সকাল সকাল আমি আর আমার বন্ধু বাইক নিয়ে চলে গেলাম আমরা যেখানে রিবন্ডিং করব সেই জায়গায়। সকাল সকাল ওয়েদারটা অনেক সুন্দর ছিল, সো বাইক দিয়ে যাইতে অনেক মজা লাগতেছিল। তো আমরা অলরেডি চলে আসছি সেই বাসায়। এই হচ্ছে চুলের আগের কন্ডিশন। তো এই বাসায় যাওয়ার পরে অনেক মজার একটা কাহিনী হয়েছে। সেটা হচ্ছে গিয়ে আমরা কাজ করতে গেছিলাম একজনের, তো একজনের কাজ দেখে তো সবার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। ওই বাসায় আমরা মোট 60টা কাজ করছি, 7 জনের চুলের কাজ করছি। সেটা পার্ট বাই পার্ট আসবে। সো এই হচ্ছে আমার ক্লায়েন্টের চুলগুলো আসলে অনেক লম্বা ছিল, প্রায় একদম কোমরের নিচ পর্যন্ত যাইতো। সো ফাইনাল রেজাল্ট দেখে ও এবং ওদের এলাকার সবাই এত খুশি হয়েছে। পরপর আমি মোট 60টা কাজ পাইছি। মানে ওর চাচাতো বোন টোন যারা আছে সবাই কাজ করছে। সো নেক্সট পার্টে ওই ইয়েগুলো দেখা যাবে। তো এটা হচ্ছে প্রথম মেডিসিন লাগানোর পরে আমি কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরে এটা মেডিসিনটা জাস্ট ওয়াশ করার পরে অবস্থা, ব্লো ড্রাই করার পরে এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। কীরকম হলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর গাজীপুরে আপনার কে কোথায় থাকে, এই দুইটা বাচ্চা দেখাইতেছিল, মানে ক্যামেরার সামনে আসতে ভয় পায়। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট বাইরের দিকে। ওই দিনই আমরা সাথে সাথে 2 জনের কাজ করছি, একটু পরে আপনারা দেখতে পারবেন। সো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট বাইরে। আমরা একটু শ্যুট টুট করলাম। ওই দিন আবার বৃষ্টি ছিল, লাস্ট কিছুদিন ধরে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, যেহেতু এখন বর্ষাকাল চলে আসছে এই জন্য আর কি। সো ফাইনাল রেজাল্ট দেখে সবাই অনেক খুশি হয়েছিল এবং আমার কাছে অনেক ভালো লাগতেছিল। অনেক সুন্দর চুলগুলো, আর চুলগুলো এত লম্বা। বিশেষ করে বলতেছিল ওর হাজব্যান্ড, আমি চাচ্ছিলাম চুলটা একটু কেটে দিতে, কিন্তু ওর হাজব্যান্ড নাকি মানে খাটো চুল পছন্দ করে না, এই জন্য। সো এই তো হচ্ছে কাজ করার পরের অবস্থা। তো এখন আমরা দেখব, একটু পরেই দেখব হচ্ছে আরেকজন সাথে, যে এটা হচ্ছে আরেকজনের চুল। সো এটা হচ্ছে বিদায়ের সময়। সো সবাই ভালো থাকবেন আর আমাকে ফলো করবেন।